করেন। হ্যাঁ, এই শুরু করব। দেখো, আমরা একটু বাংলাটা লাস্ট শেষ থেকে শুরু করছি। হ্যাঁ, আর শেষে ছিল বাক্যকেও শেয়ালে পার্ট 11। আহ, আজকে আমরা, এটা তোমাদের সিলেবাসে আছে, আজকে শুরু করব ময়নামতি। আছে যে পার্ট 10, ময়নামতি। একটু জুনাইরা পড়ো, আম- আমরা শুনি। হুম। 1875 সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিক শ্রমিকেরা মাটি কাটছেন। সেখানে হঠাৎ করে তাদের কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও করার সময়ে পুরনো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল। পুরনো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে 1955 সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানে কাজ শুরু হয়। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায় এই এলাকায় অন্তত 30 জন রাজা শাসন করেছেন। ময়নামতি এলাকায় কয়েকটি পুরনো বিহার পাওয়া গেছে। বিহারগুলো বৌদ্ধ বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এটি প্রায় ১৫০০ বছরের পুরনো। বিহারটির আকার বর্গের মতো। এর প্রতিটি ৫৫০ এর মধ্যে ১৫টি ঘর আছে। বৌদ্ধ সাউন্ড কম লাগে নাকি? সাউন্ড কম লাগে। অনেক সাউন্ড আসছে। সবাই মিউট করো। ময়নামতির আরেকটি বিহারের নাম আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড়। আনন্দ বিহারও প্রায় ১৫০০ বছর আগের। এটিরও আকার বর্গের মতো। এর এক-একটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। ওই এলাকার মানুষের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। বিহারের বাইরের দেওয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। কুমিল্লার ময়নামতি ও এর আশেপাশে রয়েছে অনেক পুরাকীর্তি। এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, মোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে প্রায় ৫,০০০ বছর আগের হাতিয়ারে। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থালী জিনিস। এসব নমুনা শ্রমিক অতীতের পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক ঘটনা জানা যায়। এখানকার অনেক জায়গায় এখনো অনুসন্ধান করা হয়নি। অনুসন্ধান করলে হয়তো পুরনো সভ্যতার আরো অনেক নিদর্শন পাওয়া সম্ভব। স্যার পড়েছি। গুড, ভেরি গুড, অনেক সুন্দর বলছো। এখন আমরা এইটা একটু মার্ক করে করে পড়বো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। কথা বললে না, এটা রিমোট।
দেখো 1975 সালের ঘটনাটা কত কত সালের? 1975 সালে। হুম। স্যার, আপনি তো এটা ভুল বলছেন, এটা তো 1875 হবে। সরি, 1875 সালের ঘটনাটা 1875 সালে কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে, শ্রমিকেরা মাটি কাটছে, হঠাৎ করে তাদের কোদালে পুরনো ইট উঠে এলো। মানে অনেক বছর আগে পুরাতন ইট উঠে এলে, এর আগে মাটি খোলার সময় পুরনো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে এক সময় সভ্যতা উঠেছিল। তাহলে কি হলো, যে যখন এই যে 1975 সালে তোমার হচ্ছে 1875 সালে যখন কুমিল্লায় মাটি খুঁড়ছিল, তখন ওরা পুরানো ইট পেল। ইট পাওয়ার পরে তখন মানুষের ধারণা হলো যে এখানে অনেক বছর আগের পুরনো সভ্যতা থাকতে পারে। ঠিক আছে? সভ্যতা বলতে কি বোঝো? সভ্যতা বলতে বোঝো মানে কি বোঝো জানো? সভ্যতা মানে অনেক সভ্যতা বলতে পুরানো কি? দিন। হ্যাঁ, সভ্যতা মনে করো এখন আমরা এই যে বসবাস করছি, আমাদের বিভিন্ন বিল্ডিং, ইট দিয়ে বিল্ডিং বানানো হয়, তারপরে এই যে টেকনোলজি, এইসব দেখা যাচ্ছে। সাধারণত সভ্যতাগুলো কি হয়, অনেক সময় প্রচুর বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, দুর্যোগ হয়ে পুরা সবকিছু বিলীন হয়ে যায়। তো মনে করো সবকিছু বিলীন হয়ে গেল, তখন 100 200 500 বছর পরে মানুষ দেখলো যে এখানে কি ইট ইট আছে, এই ধরনের বিল্ডিং। বিল্ডিং সব তো থাকে না, দেখা যাচ্ছে এখানকার কিছু ইট পেলে ওই ইট থেকে মানুষ ধারণা করে এই যে এত বছর আগের সভ্যতা, মানুষ এমন ছিল, মানুষের বসবাস এমন ছিল, এই যে আইডিয়া, এটা হচ্ছে মানে সভ্যতা। হ্যাঁ, এখন এক এক সময় এক এক সভ্যতা ছিল, এবং এইগুলো মানুষ হচ্ছে ওই পুরাতন জিনিসপত্র দেখে ওই সভ্যতা সম্পর্কে কি আইডিয়া করতে পারে। যেমন দেখো, এই যে আগের আমাদের কি এখনকার যুগে এমন ইট ব্যবহার করা হয়, এমন বড় বড় ইট ব্যবহার করা হয়? হয় না। একটা সময় এমন বড় বড় ইট ব্যবহার করা হতো, বুঝছো? তো ওই ওই সময়ের সভ্যতা ঠিক অনুরূপ ভাবে 1875 সালের ওই সভ্যতা কুমিল্লার ময়নামতি। এখন দেখো, পুরনো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে, খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। কোথায় পাওয়া গেছে? কুমিল্লার ময়নামতিতে, কুমিল্লার লালমার পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। আচ্ছা, ময়নামতি কোথায় অবস্থিত বলো? ময়নামতি কোথায় অবস্থিত? স্যার, কুমিল্লার লালমই পাহাড়ে অবস্থিত। হ্যাঁ, কুমিল্লার কুমিল্লার এই দেখো, কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। যদি বলা হয় ময়নামতি কোথায় অবস্থিত, কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় অবস্থিত, পুরাটা বলতে হবে। আচ্ছা, এখানে 1955 সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। কত সালে শুরু হয় খনন কাজ? শুরু হয় কত? পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ, মানে খনন কাজ শুরু হয় 1955 সালে। এটা কত সালে? 1955 সালে শুরু হয়, 1955 সালে। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায় এই কালে অন্তত 30 জন রাজা শাসন করেছে। আচ্ছা, এই এলাকায় কতজন রাজা শাসন করেছেন? কত কতজন রাজা ধারণা করা হয়? কতজন রাজা শাসন করেছে? কতজন বলো তো? স্যার 30। হ্যাঁ, 30 জন। 30 জন রাজা শাসন করেছে। ওকে, ময়নামতি এলাকায় কয়েকটি পুরনো পুরনো বিহার পাওয়া গেছে। আচ্ছা, বিহার কি? বিহারগুলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। এই যে বিহার,
বিহারটা কি? বিহার হচ্ছে বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। যেমন মুসলমানদের কি আছে? মসজিদ আছে জ্ঞান চর্চার জন্য, আবার ধর্ম চর্চার জন্য, নামাজ পড়ার জন্য। ঠিক অনুরূপ ভাবে এই বিহারগুলো মানে বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চা কোথায় করা হয়? বিহারে করা হয়। তাহলে ময়নামতি এলাকায় কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম কি বলতো? শালবন বিহার। শালবন বিহার। হ্যাঁ, শালবন বিহার। এটি প্রায় ১৫০০ বছরের পুরনো। কত বছর পুরনো? ১৫০০ বছরের পুরানো। বিহারটির আকার বর্গের মতো। আকার কিসের মতো? বর্গের মতো। হ্যাঁ, এই যে এমন বর্গাকৃতি। হ্যাঁ, এর প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা। মানে প্রত্যেকটা প্রান্ত কয় ফিট করে লম্বা? ৫৫০ ফিট। এর মধ্যে ১১৫টি ঘর আছে। বাবা, দেখছো অনেক বড় কিন্তু। ১১৫টি ঘর আছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। বিহারের ভিতর থেকে পুরানো অনেক নিদর্শন পাওয়া যায়। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? স্যার। জি স্যার। ওকে, ওকে। দেখো, তাহলে ময়নামতির আরেকটি বিহারের নাম আনন্দ বিহার। তাহলে আমরা প্রথমে কি পড়লাম? শালবন বিহার। ময়নামতি যে কয়েকটি বিহার পাওয়া গিয়েছে তার মধ্যে আমরা শালবন বিহার সম্পর্কে জানলাম। আরেকটা বিহার আছে কি? আরেকটা বিহার এই যে মাত্র আমরা পেলাম, সেটা হচ্ছে আনন্দ বিহার। কি বিহার? আনন্দ বিহার। আনন্দ বিহার এটি আয়তনে সবচেয়ে বড়। আনন্দ বিহার হচ্ছে সবচেয়ে বড়, মানে ওই যে শালবন বিহারের থেকে বড়। আনন্দ বিহারও প্রায় ১৫০০ বছর আগে। শালবন বিহারও ১৫০০ বছর আগে, আনন্দ বিহারও ১৫০০ বছর আগে। এটিও আকারে বর্গের মতো। এটিও আকারে কেমন? এর আকার কেমন? এই যে বর্গের মতো। হ্যাঁ, এর এক একটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। ৬৫০ ফুট লম্বা। মানে শালবন বিহারের আহ ইয়ে কত ফুট লম্বা ছিল শালবন বিহার? এক এক ৫৫০ ফুট লম্বা। হ্যাঁ, শালবন বিহারের এক একটা প্রান্ত ৫৫০ ফুট লম্বা ছিল। কিন্তু তোমার এই যে আনন্দ বিহার আরো বড়, সেটা হচ্ছে ৬৫০ ফুট লম্বা। ওই এলাকার মানুষের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। ওই যে কুমিল্লার ওই ওই অঞ্চলের মানুষের কাছে এটি কি নামে পরিচিত? আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টেরাকোটা। টেরাকোটা কাকে বলে? হ্যাঁ, বলো, টেরাকোটা কাকে বলে? পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। হ্যাঁ, তাহলে বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। হ্যাঁ, বিহারের বাইরের দেয়ালে যে বিভিন্ন নকশা করা হয়, এই নকশার এই যে কাজগুলোকে বলা হয় টেরাকোটা। নকশার কাজগুলোকে বলা হয় কি? টেরাকোটা। হুম, এই প্রশ্নটা তোমার সংক্ষেপে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন, কিংবা বড় ইয়ে এমসিকিউ আকারেও আসতে পারে। আচ্ছা, কুমিল্লার ময়নামতি ও এর আশেপাশে রয়েছে অনেক পুরাকীর্তি। এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর। হ্যাঁ, তাহলে কুমিল্লার ময়নামতি ওর আশেপাশে রয়েছে কি? অনেক পুরাকীর্তি। অনেক পুরাকীর্তি। এখান থেকে পাওয়া গেছে কি? পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধের কি? মূর্তি পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? মুদ্রা। মুদ্রা মানে ওই যে টাকা পয়সা আর কি। অলংকার আর সিলমোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে। মানে তামার পাতে লেখা রাজার আদেশ। আমরা এখন খাতা কলম লিখিলে ওই সময় তামার পাতে লেখা হইতো। এটাই বোঝাতে চেয়েছে। আমার কি? তামা
তামাও তো লোহা, লোহা চেনো? লোহা, লোহা চেনো? হ্যাঁ, লোহার মতো তামাও একটা মেটাল আর কি, একটা পদার্থ। ওটা একটু তামার ব্যবহার এখন কম, বাজারে গেলে দেখবে আর কি। আচ্ছা, সন্ধান মিলেছে প্রায় কয়েন 5,000 বছর। কাঠে বানানো হয়। হ্যাঁ, আচ্ছা, সন্ধান মিলেছে প্রায় 5,000 বছর আগের হাতিয়ারে। আচ্ছা, ময়নামতিতে আরো কি মিলেছে? 5,000 বছরে আগের হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে, কিন্তু 5,000 বছর আগের হাতিয়ারে। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থালী জিনিস। এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে, অতীতের পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক ঘটনা জানা যায়। ওকে, ও আচ্ছা, এই তো শেষ তাহলে। এখানকার অনেক জায়গায় এখনো অনুসন্ধান করা হয়নি, অনুসন্ধান করলে হয়তো পুরনো সভ্যতার আরো অনেক নিদর্শন পাওয়া সম্ভব। আচ্ছা, এখন আমরা কিছু কিছু দেখি, শব্দ দেখি। এই যে অনুসন্ধান, অনুসন্ধান অর্থ কি? অনুসন্ধান অর্থ খোঁজ, মানে খোঁজা, কোনো কিছু খোঁজাই হচ্ছে অনুসন্ধান করা। অন্তত, অন্তত অর্থ, অর্থ কি? কমপক্ষে। অন্তত মানে কি? কমপক্ষে। খনন, খনন মানে কি? খনন শব্দের অর্থ হচ্ছে খোঁড়া, মানে খোঁড়া দ্বারা যে অর্থ বোঝায়, খনন দ্বারাও একই অর্থ বোঝায়। বুঝছো? খোঁড়া দ্বারা যে অর্থ বোঝায়, খনন দ্বারাও একই অর্থ বোঝায়। ওকে, জাদুঘর, জাদুঘর মানে যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়। টেরাকোটা মানে নকশা করা পোড়ামাটির ফলক। টেরাকোটা, এই দেখো, টেরাকোটা শব্দের অর্থ কি? নকশা করা পোড়ামাটির ফলক। যদি শব্দার্থ আসে টেরাকোটা, অর্থ কি? টেরাকোটা হচ্ছে নকশা করা পোড়ামাটির ফলক। এটা গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আর নিদর্শন মানে নমুনা। নিদর্শন অর্থ কি? নমুনা, চিহ্ন, উপকরণ। নিদর্শন অর্থ নমুনা, চিহ্ন, উপকরণ। এবার দেখো আর কি আছে। আর আছে পুরাকীর্তি। পুরাকীর্তি মানে প্রাচীন কালের নিদর্শন, মানে প্রাচীন কালে যেসব নিদর্শন পাওয়া যায়, মানে যেসব চিহ্ন, ইট, পাথর, আগুন যা যা পাওয়া গেছে আর কি, ওইগুলো হচ্ছে প্রাচীন কালের নিদর্শন। বিশ্ববিদ্যালয় মানে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে উচ্চ ডিগ্রি নেওয়া যায়, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। আর বিহার, বিহার মানে বৌদ্ধদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র। এই যে মুসলমানদের যেমন নামাজ, হ্যাঁ, মসজিদে পড়া হয়, ঠিক বৌদ্ধদের শিক্ষা এবং ধর্মচর্চার কেন্দ্র ছিল কি? বিহার। বিহার কি? বৌদ্ধদের শিক্ষা ধর্মচর্চার কেন্দ্র। ভিক্ষু মানে বৌদ্ধ সন্ন্যাসী। ভিক্ষু অর্থ কি? বৌদ্ধ সন্ন্যাসী। মুদ্রা মানে ধাতুর তৈরি পয়সা, ধাতুর তৈরি কি? পয়সা। সভ্যতা ও উন্নত জীবনযাত্রা। সিলমোহর মানে নাম বা অন্য কোনো নমুনার ছাপ, নাম বা অন্য কোনো নমুনার ছাপ। এতটুকু বুঝতে পারছো তোমরা? স্যার, ওকে, এখন এটা তোমরা করো, শূন্যস্থান পূরণ করো। স্যার কি বলেছেন শুনতে পাইনি। স্যার আমার করা শেষ। খাতায় লেখো, খাতায় লেখো। স্যার আমার নতুন বই, আমি কি নতুন বইয়ে লিখবো নাকি খাতায় পাতিয়ে লিখবো? আমার তো নতুন বই লিখলেই ভালো হয়। সবাই খাতায় লেখো, খাতায় লেখো। স্যার পেজ কত এই খালি ঘর?
Recording in progress. স্যার আমার লেখা হয়েছে। স্যার আমার লেখা 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 হয়েছে। আমার আর কিছুক্ষণ লাগবে লেখা শেষ হতে। খুব সুন্দর করে পড়তে হবে যেন এখান থেকে যেভাবে কোশ্চেন হোক কোনো সমস্যা না হয়। আচ্ছা, ছক থেকে গুচ্ছ শব্দ নিয়ে খালি ঘরে বসে। আচ্ছা, ছক থেকে গুচ্ছ শব্দ নিয়ে খালি ঘরে বসায়। তো এখানে বলা হচ্ছে মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো কি উঠে এলো মাটির নিচে? না। আনন্দ বিহার? না। লালমাই পাহাড়? না। 2000 বছর? না। বলো। পুরানো ইট। হ্যাঁ, সঠিক উত্তর পুরানো ইট। পুরানো ইট উঠে আসলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখানে ওকে, এটা হবে পুরানো ইট। পুরানো ইট। ওকে, লিখে নাও। আচ্ছা, এবার ড্যাশ এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত? এটা আমি বলি। হ্যাঁ, বলো। লালমাই পাহাড়। লালমাই পাহাড়। ওকে, লালমাই পাহাড়। লাল মাই পাহাড়, ঠিক আছে, লালমাই পাহাড় এলাকায়। ওকে, এবার প্রাচীন সভ্যতা সাধারণত ড্যাশ চাপা পড়ে থাকে? মাটির নিচে। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? এটার কাজ আমাদের শেষ, লালমাই পাহাড় শেষ, এবার এইটার কাজ শেষ, মাটির নিচে। হ্যাঁ, প্রাচীন সভ্যতা মাটির নিচে, মাটির নিচে চাপা পড়ে থাকে। ঠিক আছে, এবার বলো ময়নামতি ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম? আনন্দ বিহার। বিহার। আচ্ছা, রাজা রাধের দুইটা, তাহলে আনন্দ বিহার হবে। আর আমরা এমনিতেও জানি, আমরা শিখলাম যে সবচেয়ে বড় বিহার আনন্দ বিহার, এবং আনন্দ বিহার কি নামে পরিচিত বলো তো? আনন্দ বিহার স্থানীয়দের কাছে পরিচিত আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, এবার বলো তোমার হচ্ছে এই যে শালবন বিহার ড্যাশ বছরের পুরনো? শালবন বিহার কত বছরের পুরনো? পুরনো। হ্যাঁ, এই যে 1500 বছরের পুরাতন। শালবন বিহার কত বছরের পুরাতন? 1500 বছরের। গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের HW থাকবে এই যে প্রশ্নের উত্তর বলে লিখি এই চ পর্যন্ত। এই যে দেখছো, এই যে বিহার কাকে বলে? বিহার কি তোমরা পারবো? শালবন বিহারের বিবরণ দাও। ময়নামতি জাদুঘরে প্রাচীন কি কি নিদর্শন পাওয়া গেছে? আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। টেরাকোটা কাকে বলে? এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় গ্রহণ করে, কতটি বুঝিয়ে লেখো।
দাগ টেনে, আচ্ছা দাগ টেনে মিল করে এবং বাক্যগুলো পুনরায় লিখে। আচ্ছা এগুলো তোমরা পারবে। স্যার 3 নাম্বার করা লাগবে নাকি 4 নাম্বার করব? 2 নম্বর এইচডব্লিউ থাকবে, হ্যাঁ 2 নম্বর কি থাকবে? এইচডব্লিউ। আর 3 নম্বর স্যার 3 দেখো, নাম্বার নাকি শব্দ 3 সাজিয়ে নাম্বার? বা শব্দ সাজিয়ে 3 নম্বর, 2 নম্বরে এইচডব্লিউ থাকবে। আর 3 নম্বর দেখো, পুরানো অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে, বলো তো এটা কি হবে? ময়নামতি অঞ্চলে কয়েকটি পুরনো বিহার পাওয়া গেছে। গুড, ভেরি গুড। এই তো, ঘর শালবন ছিল 115টি বিহারে, তাহলে এটা কি হবে? হ্যাঁ, শালবন বিহারে 115টি ঘর ছিল। ওকে। দেওয়ালে দেওয়ালে যায় নকশা, বিহারের পোড়ামাটির দেখা বাইরে, তাহলে কি হবে? বিহারের বাইরের দেওয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। মাটির নকশা দেখা গেছে। 3 নাম্বার কি এগুলো থাকবে? এই তো 3 নম্বর, আমার এটা শব্দ এলোমেলো আছে, এগুলো মিল করা। এটা আচ্ছা, কি এগুলো থাকবে? নাই এইচডব্লিউ থাকবে না, এটা এটাই আমি পড়াই দিচ্ছি এখন। আকার মতো বর্গের বিহারটির আকার, তাহলে এবার এটা কি হবে বলো, ঘ নম্বর কি হবে? আকার বর্গের মতো। বিহারটির আকার বর্গের মতো, বিহারটির আকার বর্গের মতো। ওকে। এবার দেখো, খননের আসে জিনিস মাটির সময় পুরনো ওঠে। মাটি খননের সময় পুরনো জিনিস উঠে আসে। গুড, ভেরি গুড, এই তো সুন্দর। আচ্ছা, রাজার তামার আদেশ লেখা পাতে আছে। তামার পাতে রাজার আদেশ লেখা আছে। হ্যাঁ, গুড, ভেরি গুড, ঠিক আছে, বুঝতে পারছে। আর দাগ টেনে, আচ্ছা এইটাও আমি করাই দিই, এইটা তোমরা যেহেতু আমরা রিডিং এইমাত্র পড়লাম, মুখস্থ আছে। কুমিল্লায় প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয় কত কত সালে বলো? 1955 সালে। হ্যাঁ, এটা 1955 সালে আমরা পড়লাম। ওকে। দাগ টেনে মিল করি, তো আমরা একটা দাগ টেনে দিই। হুম। ওকে। এই যে, এবার বলো তো, ময়নামতি অঞ্চলে রাজত্ব করতে করেন অন্তত, ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত 30 কি জন হবে? রাজা। 2 নম্বর কি হবে? 30 জন রাজা। Recording in progress.
2 নম্বর কি হবে বলো তো? কথা শুনতে পাচ্ছ? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে অনুসন্ধান প্রথমে, ওটা তো গেল 1955 সালে। এরপরে 2 নম্বর, হ্যাঁ, স্যার, এটা হবে ময়নামতি করেন অন্তত 30 জন রাজা। রাজা উম, ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত এই যে 30 জন রাজা। এটা হ্যাঁ, পড়ানোর সময় আমরা মার্ক করলাম 30 জন রাজা, দেখছো? তুমি যদি রিডিং ভালোভাবে পড়ো তাহলে সব প্রশ্নের উত্তর দিতে পারবা। আচ্ছা, গ নম্বর, বর্গাকৃতি শালবন বিহারের প্রতিবাহুর দৈর্ঘ্য। আচ্ছা, শালবন বিহারের প্রতিবাহুর দৈর্ঘ্য বলো তো কত? পড়াইছি আমি, আমার মুখস্থ। 550 ফুট। স্যার, গুড। 550 ফুট। হ্যাঁ, শালবন বিহার, এই তো ভেরি গুড। শালবন বিহারের প্রতিবাহুর দৈর্ঘ্য 550 ফুট। আর হচ্ছে আনন্দ বিহারের হচ্ছে 650 ফুট। 650। হ্যাঁ, শালবন বিহারে আছে কি আছে? 115টি ঘর, 115টি ঘর। 115টি ঘর। হ্যাঁ, আনন্দ বিহারের। আচ্ছা, আনন্দ বিহারের আর এক নাম হচ্ছে আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের আর এক নাম আনন্দ রাজার বাড়ি। আর আনন্দ বিহারের এক একটি প্রান্ত 650 ফিট। হুম। আচ্ছা, এইগুলো উত্তর লেখার জায়গা দিয়েছে। ঘটনাটি এখানকার আগে পরে তা লিখে। আচ্ছা, এখানে এক রাজা বাস করতেন। হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে, শ্রমিকরা সেদিন মাটি কাটছিল। মাটি খনন আরো প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। ওকে। আচ্ছা, তাহলে আজকে ময়নামতি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, ময়নামতি সম্পর্কে এই চ্যাপ্টার। স্যার, আজকে রুটি কি? স্যার, আজকে রুটি কি? স্যার, আমি হচ্ছে টেরাকোটা কাকে বলে, এটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের প্রশ্ন ছিল, আমি উত্তরটা লিখেছি। এখন আমি উত্তরটা কি বলবো? স্যার, আজকে রুটি কি থাকবে? স্যার, হ্যালো। তোর আজকের ওটি কি?
আজকের ওটি কি থাকবে? স্যার আজকের হোমওয়ার্ক কি থাকবে? স্যার আজকের ওটি কি থাকবে? স্যার আপনি মনে হয় মিউট করে রেখে দিয়েছেন স্যার মাইক। স্যার আপনার মাইক মিউট করা। ও আচ্ছা, স্যার আজকের ওটি কি থাকবে? ওটি বিহার কি ওইটা থাকবে, হ্যাঁ বিহার কি। আচ্ছা স্যার বিহার কি একবার আপনি দিয়েছিলেন তো? তাহলে পরের কোশ্চেনটা করো, ওই যে তোমার শালবন বিহারের বিবরণ দাও, অথবা হচ্ছে তোমার ময়নামতি। স্যার আমরা শালবন বিহারের ওটাই করবেন। আচ্ছা, কিংবা ওই যে ময়নামতিতে পুরানো সভ্যতার নিদর্শন কি কি পাওয়া গেছে ওইটা করতে পারো। আচ্ছা আচ্ছা হোমওয়ার্ক কি থাকবে? আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে এই যে আমি এই শীটটা দিয়ে দেব, হ্যাঁ এই শীটটা তোমরা একবার করে পড়বা, আর এই শীট থেকে এই শীট থেকে এই শীটটা একবার করে পড়বা, কিন্তু লিখবা, লেখা থাকবে ওই যে আহ বইয়ের যে প্রশ্নগুলো ওইগুলো থাকবে, হ্যাঁ। আর স্যার আর এটা কি? এটা হচ্ছে শীট এই অধ্যায়ের উপরে। স্যার আমি যদি সময় পাই তাহলে করবো না, কারণ আমার ওই যে মার্শাল আর্ট ক্লাস থাকে, ওখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। শীটটা পড়বা, আর মূলত ওই যে মেন বইয়ের যে 2 নম্বর কোশ্চেন গুলো ওইগুলোর উত্তর করবা, ওইগুলোর উত্তর লেখা দিবা। আচ্ছা, আজকের ক্লাসে এই অধ্যায় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কত নম্বর আগামী ও আচ্ছা, আগামীকাল তোমাদের পরীক্ষা হবে এই যে ময়নামতি আর বাঘ খেকো শিয়াল এই 2 অধ্যায়ের উপরে, হ্যাঁ। জি স্যার। স্যার লিভ নিব? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল এই 2 অধ্যায়ের উপর বাংলা পরীক্ষা হবে, এই 2 অধ্যায়ের উপর এই 2টা শীট, আর যা মেন বই যা আছে মেন বই রিডিং এইগুলো পড়লেই কমন আসবে, এইগুলোর উপরেই পরীক্ষা হবে আগামীকালকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে আমরা শেষ করি, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি আগের মিটিং এ কিছু বলতেছিলেন? আগামীকাল না স্যার, ওই যে কালকের ব্যাপারে কি বলতে যাচ্ছিলেন? আগামীকাল ওই যে পরীক্ষা হবে, পরীক্ষা তোমার হচ্ছে কয়টায় স্যার? শালবন বিহার আর বাঘ খেকো যে স্যার শিয়াল, কয়টায়? এই আমি কোশ্চেন দিয়ে দেব, হ্যাঁ তোমরা কোশ্চেন দেওয়ার পরেই তো 6:30 থেকে 7:30টার মধ্যে পরীক্ষা কমপ্লিট করে ফেলবা। আচ্ছা স্যার আমি লিভ নিলাম। ওকে, সবাই লিখতাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।